দর্শক, যেমনটি বলছিলাম, দেশে প্রতীক বরাদ্দের দিনই প্রবাসীরা পোস্টাল ব্যালটে ভোট প্রয়োগ করতে পারবেন। আর পোস্টাল ব্যালটের ভোট প্রয়োগ করা নিয়ে আমরা আরও আলোচনা করব এবং আমাদের সঙ্গে এই নিয়ে স্টুডিওতে যুক্ত রয়েছেন গণমাধ্যম কর্মী কামরুল হাসান জনি। কামরুল হাসান জনি, আপনাকে স্বাগত আমাদের এখন বিদেশের স্টুডিওতে। যেমনটি বলছিলাম যে প্রথমবারের মতো পোস্টাল ব্যালটে ভোট হচ্ছে, এবার প্রবাসীরা আস্থা রাখতে পারছেন কিনা? প্রথমত, যেহেতু প্রথমবারের মতো পোস্টাল ব্যালটে ভোট দেবেন, সেক্ষেত্রে আমরা যতটুকু দেখেছি প্রায় 7,72,000 প্রবাসী এটা নিবন্ধন করেছেন এবং নিবন্ধন পরবর্তী যারা অনুমোদন পেয়েছেন তাদের কাছেই মূলত ব্যালট পেপারটা যাচ্ছে। এই ব্যালট পেপার যাওয়ার পরবর্তী আমরা দেখেছি যে বাহরাইনে দুটি ঘটনা ঘটেছে। একটি ছিল একজনের কাছেই পাওয়া গিয়েছিল বেশ কিছু ব্যালট পেপার, এবং সম্প্রতি আমরা দেখলাম যে আরেকটি জায়গাতে গণভোটে টিকচিহ্ন দিয়ে কিছু পেপার সোশ্যাল মিডিয়ায় যেটি চলে এসছে আমরা দেখলাম। এই সব বিষয়গুলোকে নিয়ে প্রবাসীরা আসলে দুশ্চিন্তায় আছেন। আসলে তাদের ভোট শেষ পর্যন্ত কি ঠিক থাকবে কিনা, কিংবা ভোটের পরবর্তী সময়ে এই ভোটগুলো আসলে গণনায় গণনা হবে কিনা, এইসব বিষয়গুলো নিয়ে আসলে তাদের ভিতরে কিন্তু একটা দুশ্চিন্তা কাজ করছে। তবুও যে তাদের ভিতর যে আগ্রহ আমরা দেখতে পেয়েছি, যেহেতু প্রথমবারের মতো এটি আসলে আগ্রহ হওয়ারই কথা। এর আগেও ব্যালটের যে সুযোগ সেটি ছিল, কিন্তু প্রবাসীরা অংশগ্রহণ করতে পারেনি। এবার নির্বাচন কমিশন যে সুযোগটি দিয়েছে সেখানে কিন্তু প্রবাসীরা খুবই আগ্রহ নিয়েই অংশগ্রহণের চেষ্টা করছেন। এবং তারা, আমরা যতটুকু তাদের সঙ্গে কথা বলেছি, আমরা বিভিন্ন দেশের যেমন সংযুক্ত আরব আমিরাত, আপনি জানেন যে সৌদি আরবে সবচেয়ে বেশি ভোটার সেখানে এবার ভোট দেবেন ব্যালটে। তো সব কিছু মিলিয়ে আসলে যে দেশগুলো আছে সবাই কিন্তু আমাদেরকে বলছেন যে আসলে তারা আগ্রহ নিয়ে আছেন। কিন্তু শঙ্কার বিষয় হচ্ছে শেষ পর্যন্ত আসলে তাদের ভোট নির্দিষ্টভাবে তাদের যে আসনে তাদের যে প্রতীক কিংবা তাদের যে প্রার্থী, আমরা দেখতে পেয়েছি যে কিছু কিছু আসনে প্রার্থীরা বাতিল হয়েছে, এবং কিছু আসনে যে প্রার্থীকে ভোট দেওয়ার জন্য তারা আগ্রহ নিয়ে আছে, তাদের প্রার্থীরা বাতিল হওয়ার পরে কিন্তু তাদের এই প্রার্থীকে নির্বাচন করতে ওই সুযোগটা পাবে না। সেক্ষেত্রে কিন্তু কিছু শঙ্কার জায়গা আছে এবং দুশ্চিন্তার জায়গাও আছে যে তারা তাদের নির্দিষ্ট প্রার্থীকে নির্বাচন করতে পারছেন কিনা এবং ভোটটি যথাযথ হচ্ছে কিনা। আরেকটি বিষয় যদি আমি একটু যোগ করি, যে আমরা আজকেও নির্বাচন কমিশনে কথা বলেছিলাম যে দেশে যারা ব্যালটে অংশগ্রহণ করছে তাদের আসলে ব্যালট ঠিক সময়ে যাচ্ছে কিনা। আমাদেরকে নির্বাচন কমিশন থেকে জানালো তারা আরও কিছু সময় নেবে। তার মানে হচ্ছে বিদেশ থেকে যারা ভোট দিতে চাচ্ছেন বা ভোট দেবেন আজকে থেকে, তাদের ভোটগুলো তারা গণনার জন্য আগামী 25 তারিখের ভেতরেই তাদের খামগুলো নিকটস্থ ডাকযোগে তাদেরকে পাঠানোর জন্য বলা হয়েছে। এবং সে অনুযায়ী যদি তাদের ভোটগুলো যদি এসে যায়, এবং এর পরবর্তী সময় আসলে এই সময়ের ভেতরে কি বাংলাদেশে যারা পোস্টাল ব্যালটে ভোট দেবেন তাদের পেপারগুলো কি আসলে যাবে কিনা, এই বিষয়গুলোতে আসলে যেই শঙ্কার জায়গাগুলো ছোট ছোট তৈরি হয়েছে, এখানেই যে দুশ্চিন্তার জায়গা যে সর্বশেষ আসলেই কি পোস্টাল ব্যালট কতটুকু নির্ভরযোগ্য হয়ে আসবে এবারের এই জাতীয় নির্বাচনে। আপনাকে থামাতে চাই যে কিছুক্ষণ আগে আমরা আপনার প্রতিবেদন দেখছিলাম এবং সেখানে আপনি বলছিলেন যে বেশ কিছু ব্যালট পেপার ফেরত এসেছে বাংলাদেশে। এইটা আসলে অন্য দেশে যারা প্রবাসী রয়েছেন তাদের ক্ষেত্রে কি রকম প্রভাব পড়তে পারে ভোট দেওয়ার ক্ষেত্রে? এটা আসলে প্রথম থেকেই যখন নির্বাচন কমিশন এই প্রচারণা শুরু করে যে পোস্টাল ব্যালটে আপনাদের নির্দিষ্ট ঠিকানাটা লিখেন, সেক্ষেত্রে দেখা গিয়েছে, আমরা যতটুকু আলোচনা করে দেখেছি যে প্রবাসীরা আসলে একটি নির্দিষ্ট স্থানে যে থাকে সেই পরিমাণে আরও কিছু প্রবাসী আছেন যারা আসলে তাদের কর্মক্ষেত্রের কারণে বিভিন্ন সময় তাদের জায়গা বদল করতে হয়। এক এক সময় দেখা যায় তার কোথাও আজকে যদি এখানে তার কাজ থাকে, এক সপ্তাহ পরে সে অন্য জায়গায় গিয়ে কাজ করতে হচ্ছে। সেক্ষেত্রে তাদের যে ঠিকানাটা দিয়েছে সেই ঠিকানা আসলে যে ঠিকানার যে জায়গাটি ছিল এক জায়গা থেকে অন্য জায়গায় যখন সে বদলি হয়ে গেছে, তখন কিন্তু এই যে পোস্টাল ব্যালট গিয়ে তাদেরকে আর খুঁজে পাচ্ছে না। আবার আমরা আরও একটি অভিযোগ পেয়েছি, নির্দিষ্ট ঠিকানা দেওয়ার পরেও অনেক প্রবাসীর কাছে কিন্তু ব্যালট পেপার পৌঁছায়নি, এবং তারা বলছেন যে তারা যখন ওই নির্দিষ্ট পোস্ট অফিসে যাচ্ছেন তারা কিন্তু তাদের ব্যালট পেপারটা পাচ্ছে না। আবার এমনও দেখা গেছে একজন প্রবাসী অনেকগুলো প্রবাসীর ব্যালট পেপার নিয়ে চলে গেছেন বা তার কাছে নিয়ে রেখেছেন। এইসব বিষয়গুলো কিন্তু ঘটছে, এবং আমরা যতটুকু জানি যে এই বিষয়গুলো যদি সঠিক তদন্ত না হয় এবং এই বিষয়টাতে যদি সঠিক নজরদারি না থাকে এবং সুস্পষ্ট যদি নির্বাচন কমিশন যদি এই বিষয়টাকে না জানাতে পারে যে আসলে এই ঘটনাগুলো কেন ঘটছে, তাহলে কিন্তু মানে আগামীতে যে আমাদের যে নির্বাচনের যে দিনক্ষণ আরও এগিয়ে আসছে, সর্বোপরি তখন দেখা যাবে নির্বাচন প্রশ্নবিদ্ধ হয় কিনা সেটিও কিন্তু প্রশ্ন থেকে যাবে। জনি, আরেকটা প্রশ্ন করছি, একদম সংক্ষেপে আপনার কাছে উত্তর জানতে চাইছি যে এবার তো জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার পাশাপাশি গণভোটের অংশটিও রয়েছে, প্রবাসীদের মধ্যে তার প্রতিক্রিয়া কেমন দেখছেন? খুবই সংক্ষেপে একটু জানান। এটা যদি বলতে চাই, আসলে আমরা গতকালকেও আমরা বেশ কিছু প্রবাসীর সঙ্গে কথা বলেছি, আজকেও বেশ কয়েকজন প্রবাসীর সঙ্গে আমরা কথা বলেছিলাম। তাদের প্রত্যেকের কথা, তারা কিন্তু আসলে গণভোটের যে ব্যাপারটা সেটি আসলে ঠিক ততটুকু বুঝতে পারেনি। ভোট নিয়ে যে প্রচারণা ছিল দূতাবাস কিংবা মিশনগুলো থেকে, গণভোট নিয়ে কিন্তু সেভাবে আসলে প্রচারণা হয়নি, যে কারণে তারা আসলে হ্যাঁ ভোট কেন দেবেন
কিংবা না ভোট তারা আসলে কেন দেবেন, এই বিষয়গুলো তারা আসলে স্পষ্ট না। সেক্ষেত্রে দেখা যাচ্ছে কিছু কিছু রাজনৈতিক দল তাদের মতাদর্শ প্রতিষ্ঠা করার জন্য কিন্তু হ্যাঁ ভোটের কেউ প্রচার করছেন কিংবা না ভোটের প্রচার করছেন। সরকারের পক্ষ থেকে আমরা যতটুকু দেখেছি যে সবগুলো জায়গাতে কিন্তু হ্যাঁ ভোটের প্রচার হচ্ছে, সেক্ষেত্রে মিশনগুলোতে এবং কনসুলেট অফিসগুলোতে কিন্তু হ্যাঁ ভোটের প্রচার হচ্ছে। তবুও প্রবাসীদের ভেতরে আসলে ওই জায়গাটা রয়ে গেছে যে আসলে আমরা কি হ্যাঁ ভোটে যাচ্ছি না ভোটে যাচ্ছি, সেটি আসলে ভোটটা দিলে কিভাবে আসলে আমরা এই ভোটটা দিতে পারি। অনেক ধন্যবাদ জনি আপনাকে এখন বিদেশের স্টুডিওতে আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হবার জন্য। দর্শক, স্টুডিওতে যুক্ত ছিলেন কামরুল হাসান জনি, তার সঙ্গে আলোচনা করছিলাম পোস্টাল ভোট নিয়ে।